অভিমন্যু সাহসী বালক, যাকে চক্রব্যূহ থামাতে পারেননি। ভারতের মাটিতে এমন সাহসী মানুষের জন্ম হচ্ছে যারা তাদের বীরত্ব দিয়ে ইতিহাসের পাতায় নাম খোদাই করেছেন। এরকমই একজন নায়ক ছিলেন অভিমন্যু, যিনি ভারতের যুবশক্তির প্রতীক ছিলেন। একবার ভগবান শ্রীকৃষ্ণ তার বোন সুভদ্রাকে তার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে সুভদ্রা বলল, দাদা, আপনার বা অর্জুনের কোনো বীরত্বের গল্প আমাকে শোনান। পাণ্ডব বংশের নতুন সদস্য আমার গর্ভে বেড়ে উঠছে। আমি চাই সে তার জন্মের আগেই তার বাবা এবং মামার দক্ষতা সম্পর্কে সচেতন হোক। এরপর শ্রীকৃষ্ণ সুভদ্রাকে গুরু দ্রোণের বিশেষ চক্রব্যূহ নকশা সম্পর্কে বলেছিলেন, যা কেবল শ্রীকৃষ্ণ, তার পুত্র প্রদ্যুম্ন এবং অর্জুনই ভেদ করতে পারতেন এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারতেন। ক্লান্ত সুভদ্রা চক্রব্যূহ ভাঙার কৌশল শুনেই ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার গল্প শুনতে তিনি পারেননি। পরে একটি বেদনাদায়ক ঘটনার পর সুভদ্রা সারা জীবন তার ঘুমের জন্য অনুশোচনা করেছিলেন। কিছুদিন পর সুভদ্রা একটি সুন্দর সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় অভিমন্যু। খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে দ্বারকা ও ইন্দ্রপ্রস্থ জুড়ে সুখের ঢেউ বয়ে যায়। অভিমন্যু যখন একটু বড় হয়ে যান, তখন শ্রীকৃষ্ণ তাকে ইন্দ্রপ্রস্থে রেখে আসেন। খুব ছোট বয়সেই অভিমন্যু তার বাবার কাছ থেকে তীরন্দাজি এবং ভীমের কাছ থেকে গদা যুদ্ধ শিখেছিলেন। অভিমন্যুর যখন মাত্র 3 বছর বয়স, তখন পাণ্ডবদের দাবা খেলায় হেরে নির্বাসনে যেতে হয়েছিল। সে সময় তিনি ফের তার 2 মামা কৃষ্ণ ও বলরামের কাছে ফিরে আসেন এবং তাদের কাছ থেকে যুদ্ধের কৌশল সম্পর্কে শিক্ষা ও জ্ঞান লাভ করেন। অভিমন্যু যখন একটু বড় হয়, তখন একবার সুভদ্রা বলরামের কোনো এক কথায় রুষ্ট হয়ে অভিমন্যু নিয়ে পাণ্ডবদের সঙ্গে দেখা করতে বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তাদের পথে হিড়িম্বা বন ছিল। সেখানে ঘটোৎকচ অভিমন্যুকে যুদ্ধের জন্য আহ্বান জানিয়েছিল। এরপর অভিমন্যু ও ঘটোৎকচের মধ্যে যুদ্ধ হয় এবং ঘটোৎকচ পরাজিত হয়। তখন হিড়িম্বা ভীমের নাম করে কাঁদতে শুরু করে। এরপর সুভদ্রা নিজের পরিচয় দেন। ঘটোৎকচ যখন জ্ঞান ফিরে পান, তখন 2 ভাইয়ের মিল হয়ে যায়। এরপর অনেক বছর পার হয়ে যায়। পাণ্ডবরা তাদের নির্বাসনের সময় বিরাটনগরে থাকতেন, যেখানে অর্জুন, যিনি নপুংসক সেজে রাজকুমারী উত্তরাকে নাচ শিখেছিলেন। রাজা বিরাট যখন অর্জুনের আসল পরিচয় জানতে পারেন, তখন তিনি তাকে উত্তরাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু অর্জুন উত্তরাকে নিজের মেয়ে মনে করে অভিমন্যুর জন্য তার হাত চাইলেন। রাজা এই প্রস্তাব গ্রহণ করেন। পরে উভয়ের বিবাহ হয়। পাণ্ডবেরা নির্বাসনের সফল সমাপ্তির পর হস্তিনাপুরে ফিরে আসেন, কিন্তু দুর্যোধন তাদের রাজ্য ফিরিয়ে দিতে অস্বীকার করেন। একটি সম্ভাব্য মহাযুদ্ধ এড়াতে কৃষ্ণ নিজেই পাণ্ডবদের দূত হিসাবে হস্তিনাপুরে পৌঁছেছিলেন, কিন্তু দুর্যোধন তাকে অপমান করেছিলেন, এমনকি কৃষ্ণকে বন্দী করার চেষ্টাও করেছিলেন। যুদ্ধ ছাড়া আর কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ এই যুদ্ধকে ধর্মযুদ্ধ বলে অভিহিত করেন। উভয় পক্ষের লক্ষ লক্ষ মানুষ যুদ্ধের জন্য একে অপরের সামনে দাঁড়িয়েছিল। যুদ্ধ শুরু হলে অভিমন্যুও পূর্ণ উৎসাহের সঙ্গে যুদ্ধে যোগ দেন। তার সামনে কোনো যোদ্ধা দাঁড়াতে পারতেন না। দুর্যোধন অভিমন্যুকে হত্যা করার জন্য আলম্বুস নামে এক দৈত্যকে পাঠিয়েছিলেন, কিন্তু আলম্বুসকে হত্যা করার জন্য অভিমন্যু কৌরব সেনাবাহিনীর ভিতরে ঢুকে পড়েন। অবশেষে পিতামহ ভীষ্মকে তাকে থামানোর জন্য এগিয়ে আসতে হয়। তিনি অভিমন্যুর চারপাশে তীরের জাল ছড়িয়ে দেন, কিন্তু অভিমন্যু তা মুহূর্তের মধ্যে কেটে ফেলেন। তবে অভিমন্যু যে অর্জুনের পুত্র তা জেনে ভীষ্ম অত্যন্ত আনন্দিত হয়। যুদ্ধে দুর্যোধনের পক্ষ দুর্বল হয়ে পড়ছিল। ভীষ্ম ইচ্ছামৃত্যুর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং অর্জুনের তীরের আঘাতে আহত হয়ে তীরের বিছানায় শুয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন। ভীষ্মের পর দ্রোণাচার্য এখন কৌরব পক্ষের সেনাপতি হন। তিনি ঘোষণা করেন, আমি আগামীকাল চক্রব্যূহ রচনা করব। পাণ্ডব যোদ্ধাদের মধ্যে কেবল অর্জুনই জানেন কিভাবে তা ভেদ করতে হয়। আপনারা সবাই যদি আগামীকাল তাকে অন্য কোথাও বিভ্রান্ত করতে পারেন, তাহলে আগামীকাল পাণ্ডবরা পরাজিত হবেন। পরের দিন একটি চক্রব্যূহ গঠিত হয়। পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ করার সময় অর্জুনকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সে সময় যুধিষ্ঠির চিন্তিত হয়ে পড়েন যে চক্রব্যূহ না ভাঙলে পরাজয় নিশ্চিত। কিন্তু অভিমন্যু বলে, আমি চক্রব্যূহ ভাঙব। অভিমন্যু আরো বলেন, আমি জানি কিভাবে চক্রব্যূহে প্রবেশ করতে হয়, কিন্তু আমি জানি না
কিভাবে সেখান থেকে ফিরে আসতে হয়। আসলে কৃষ্ণ যখন চক্রব্যূহ থেকে বেরিয়ে আসার পথ বলছিলেন, তখন সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন এবং মায়ের গর্ভে থাকা অভিমন্যু তার কথা শুনতে পাননি। কিন্তু কেউই কিশোর অভিমন্যুকে চক্রব্যূহে পাঠানোর পক্ষে ছিল না, তবে বাধ্যবাধকতা ছিল। অবশেষে যুধিষ্ঠির রাজি হয়ে বললেন, তুমি চক্রব্যূহ ভাঙো, আমরা সবাই তোমাকে অনুসরণ করব। তখন সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু সবকিছু তো সহজ ছিল না। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অভিমন্যু তার বীরত্বের সঙ্গে চক্রব্যূহ ভেঙে তাতে প্রবেশ করেন। কিন্তু কৌরবরা জয়দ্রথের নেতৃত্বে বাকি পাণ্ডবদের সেখানে প্রবেশ করতে দেননি। এরপর অভিমন্যু একা সিংহের মতো কৌরব সেনাবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়েন। দুর্যোধন যখন অভিমন্যুর মুখোমুখি হতে আসেন, তখন অভিমন্যু ক্রমাগত তীর বর্ষণ তাকে পালিয়ে যেতে বাধ্য করে এবং তার পুত্র লক্ষণকে হত্যা করেন। কিন্তু প্রতারণা করে অভিমন্যুর আক্রমণ করা হয়। ছলনা করে তার পিছনে গিয়ে কর্ণ তার ধনুক টুকরো টুকরো করে ফেলেন। রাজা ভোজ অভিমন্যুর রথের ঘোড়াগুলিকে হত্যা করেছিলেন এবং কৃপাচার্য রথ চালককে হত্যা করার পর রথটি দুই টুকরো করে কেটে ফেলেন। নিরস্ত্র অভিমন্যু রথে চড়ে আসা শত্রুদের সামনে বীরের মতো একা দাঁড়িয়েছিলেন। এমন সময়েও তিনি কিন্তু হাল ছাড়েননি। তিনি তার ভাঙা রথের একটি চাকাকে অস্ত্র করে শত্রুপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং শত্রুপক্ষের অনেক যোদ্ধাকে হত্যা করেন। কিন্তু অভিমন্যু ধীরে ধীরে শিথিল হতে শুরু করেছিলেন। এরপর পিছন থেকে কেউ তাকে ধারালো গদা দিয়ে আক্রমণ করেন। অভিমন্যু আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং বীরত্বের এক বিস্ময়কর কাহিনী লিখে এই পৃথিবী থেকে বিদায় নেন।